আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। যেহেতু আমাদের সামনে হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা, সেই দিকে সবার মোটামুটি এখন নজর। কিন্তু এর ভিতরে থেকে যারা একটু স্বপ্ন দেখি আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টাডি করব বা পড়াশোনা করব, সেই স্বপ্ন পথে সারথি হওয়ার জন্য তোমাদের কিন্তু এই ক্লাসগুলো একটু দেখতে হবে মাঝে মাঝে। হয়তো অনেকে বলো স্যার আমরা ওই পরীক্ষা নিয়ে টেনশন আছে, এখন এটা আবার মাথায় ঢুকাবো। সত্য কথা বলি, যারা মোটামুটি পাবলিকে বা ভালো একটা প্রতিষ্ঠানে বা মেডিকেলে যেখানে পড়তে চায় তাদের কিন্তু স্বপ্ন আগে থেকে দেখতে হয়। তো সেই স্বপ্ন দেখা মানে বন্ধ করে দিতে হবে না। আমি জানি যে ওই পড়া পড়বে, তুমি একটু ভেবে দেখো তো কতটুকু সময় তুমি দিচ্ছ এখনো পরীক্ষার সামনে। তোমরা ভাবতেছো জুনে পরীক্ষা, সো অনেক দেরি আছে। এইভাবে সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নষ্ট সময়টা যাতে তোমাদের একটু উপকারে আসে, তোমরা যাতে একটু নষ্ট সময়টাকে ভাবে বাঁচিয়ে যাতে তোমাদের ভবিষ্যতের জন্য একটু ব্যয় করতে পারো, দ্যাটস দ্য থিংস অফ এ ট্যালেন্ট বয়। এটাই হচ্ছিল একটা ট্যালেন্ট বালক বালিকার একটা চিন্তা। তুমি ভাববা যারা দেখবে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ওদের যখন তুমি ইউনিভার্সিটির পরে সাক্ষাৎকারটা নিবা, তখন ভাববা যে ওরা কি পড়াশোনা করছে, তখন তুমি টের পাবা যে ওরা কি করছে। ওরা কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করবে। এবং অনেকে দেখো সিট বুকিং করে ফেলতেছে অ্যাডমিশন টেস্টের জন্য, উদ্ভাস বলো, ইউসিসি বলো, ফোকাস বলো, বিভিন্ন ইউনিভার্সিটির কোচিং সেন্টারগুলোতে কিন্তু ওরা সিট বুকিং করে ফেলে। এবং তারা কিন্তু এখন এই মেন স্টাডির পাশাপাশি কিন্তু তারা এই স্টাডিরও করে। সো তারা, যাদের এই স্বপ্নটা আছে, তাদের জন্য আমি মাঝে মাঝে এই ছোটখাটো একটু ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো, তাহলে আমি আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা দেখো, এখানে ঢাকা ইউনিভার্সিটি জেনারেল ইংলিশে এই প্রশ্নটা আসছে এবার। এক্সপ্লেইন দ্য প্রভাব, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এটা কিন্তু একটা প্রভাব। প্রভাব মানে আমরা জানি প্রবাদ বাক্য। এটা কি একটা প্রবাদ বাক্য? প্রবাদ বাক্য। তাহলে ডন জাজ এ বুক, এটা হচ্ছিল আমরা যদি বাংলা করি বিভিন্ন ভাবে হয়। চক চক করলেই শোনা হয় না। এই হলো বাংলা হয়, এটা চকচক করলেই শোনা হয় না। অথবা বইয়ের উপরে পৃষ্ঠা দেখে তার ভিতরেটা জাজ করা ঠিক হবে না। অথবা উপরে ফিট পার তল দিয়ে সদর কাটা, এরকম আমরা অনেক কথা বলি। অথবা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ডাজ নট প্রুভ হি ইজ এ গুড পারসন। মানুষের পোশাক দেখে বোঝা যাবে না সে হচ্ছিল একটা ভালো মানুষ। এই যে যে কথাগুলো, এই কথাগুলোকে তোমাকে বলছে এই প্রভাব, মানে এই প্রবাদ বাক্যটাকে তুমি এক্সপ্লেইন করবা, ব্যাখ্যা করবা। এটা কিন্তু তোমার থাকতে হবে। তুমি যদি প্রবাদটাকে ধরতে পারো, তাহলে কিন্তু তুমি কিছুটা অন্তত লিখতে পারবা। তো এই ক্ষেত্রে যদি আমরা করতে পারি, তাহলে এটার মানে হচ্ছে কি, দেখো, ডোন্ট জাজ, কখনো বিচার করো না এ বুক, একটি বইকে, বাই ইটস কভার, এর উপরের পৃষ্ঠা দ্বারা বা উপরের প্রধান কভার দ্বারা। তার মানে কি? তাহলে আমরা যদি লিখি যে হিয়ার দ্য প্রভাব সেইস দ্যাট, এটা বলে যে উই শুডেন্ট জাজ এনিথিং বাই ইটস physical appearance to know well, about anything we should study that thing। দেখো, এই যে কথাগুলো আমি লিখলাম, এই যে একটা কথা যে হিয়ার দ্য প্রভাব সেইস, এখানে যে প্রভাবটা বলে যে দ্যাট, যে উই শুডেন্ট জাজ, আমাদের বিচার করা উচিত হবে না, এনিথিং, যে কোনো বিষয়, বাই ইটস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এর বাহ্যিক যে দৃষ্টিকোণ আছে এটা দিয়ে না। টু নো ওয়েল, ভালোভাবে জানতে, অ্যাবাউট এনিথিং, যে কোনো বিষয়, উই শুড স্টাডি দ্যাট থিংস, আমাদের ওই বিষয় নিয়ে একটু অধ্যয়ন করতে হবে, একটু বিশ্বাস করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে। দেন উই ক্যান নো অ্যাবাউট দিস থিংস। সো এই যে দুইটা কথা আমি লিখলাম, এটা কিন্তু মূল কথা না, আরো কিন্তু তোমার কয়েকটা লিখতে হবে এখানে। যেমন তোমার লিখতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট এনি পারসন, উই শুড নো ভেরি ওয়েল ডিপলি অ্যাবাউট দিস থিংস, দ্যাট ক্যান বি এ পারসন, দ্যাট ক্যান বি এ থিংস। সো ডোন্ট শো দ্যাট, আমরা এরকমও বলতে পারি যে ড্রেসেস ডাজ নট সে দ্যাট শি ইজ এ আইডল ম্যান, একটা পোশাকই বলে দেয় না সে একজন ভদ্রলোক, এরকমও বলতে পারো। এখানে তুমি একটা এক্সট্রা আনতে পারো, শেখ সাদির একটা গল্প আমরা পড়ছি যে চকচক করলে শোনা যায় যে পোশাক ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট, একটা পোশাকই পরিপূর্ণ করে না। এবং কমপ্লেনিং স্টোরি তোমরা এবারও পেতে পারো, শেখ সাদির যে কমপ্লেনিং স্টোরি আছে, আমরা জানি এই গল্পটা, যে শেখ সাদি একবার যাওয়ার পথে একটা নোবেল পার্সনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তারপর ওই সময় ওনার পরনে ছিল সাধারণ পোশাক, তখন ওই বাড়ির মালিকটা ওনাকে একজন নর্মাল ব্যক্তি পারছে, ওনাকে তেমন সমাদর করে নাই, খালি রাত থাকতে দিয়েছে।
তখন সে রাজার কোর্টে যায়, রাজার কোর্ট রাজা তাকে অনেক আপ্যায়ন করেন, অনেক পুরস্কার দেন, এবং আসার পথে তিনি সেম ওই নোবেল পার্সনের বাড়িতেই অবস্থান করে, এবং এবং এই সময় তিনি ছিলেন রাজার পোশাক ছিলেন, একটা গর্জিয়াস পোশাক ছিলেন। তখন ওই ব্যক্তিটি ওনাকে অনেক সমাদর করেন, অনেক খাবারের আয়োজন করেন। যখন ওনাকে খাবারটা দিচ্ছিল তখন কিন্তু ওই খাবারটা উনি না খেয়ে পকেটে ভরতেছিলেন জামার। তখন লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আপনি কি করতেছেন, এটা কেন আপনি পকেটে ঢোকাচ্ছিলেন? তখন উনি কিন্তু বলছিল যে আমি গতকাল তোমার বাড়িতে সেম পার্সন আশ্রয় নিয়েছিলাম, তখন আমার পোশাক ছিল সাধারণ, তুমি আমাকে আদর করেনি, কিন্তু আজকে আমি আমার পোশাকটা পরে আসছি দেখে তুমি আমাকে আদর করতেছো বা আমাকে সমাদর করতেছো। সেই খাবার বা আদরটা আমার যোগ্য না, এটা পোশাকের যোগ্য। তখন লোকটা কিন্তু তার ভুল বুঝতে পারে। এই প্রবাদের কিন্তু সেই কথাটা ওইভাবে চলে আসে যে তোমরা কোনো জিনিস দেখেই বিচার করবা না, তোমরা অবশ্যই জানতে হবে, তার সম্পর্কে বুঝতে হবে, তারপরে তোমরা এই করবা। সো এইরকম লেখা দেখো, এইভাবে লেখে লেখে কিন্তু তোমাদের করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, মাই সাজেশন ইজ টু দ্যাট, তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, তোমরা যে যতগুলো প্রবাদ আছে, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শুলো হয় না, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এমটি ভেসেল সাউন্ড মার্কস, তারপরে এরকম আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এরকম অনেক ভার্বস আছে, মানে অর্থপূর্ণ সম্পর্ক প্রবাদ আছে। এই প্রবাদগুলো তোমরা পড়বা, পড়ে মাথার ভিতরে চিন্তা করে ঢোকাবা। যদি ঢোকাইতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক বেটার লিখে আসতে পারবে পরীক্ষা হলে। তাহলে কিন্তু তোমাদের একটা ভালো চান্স থাকবে এই প্রশ্নে একটা ভালো মার্ক পাওয়ার জন্য। সো ঠিক এরকম প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে প্রায় হাজির হব, এই বিষয়ে কিছু ব্রিফ করার জন্য বা একটু সাজেশন দেওয়ার জন্য যে এইভাবে লেখা যাবে, এইভাবে লিখবা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা অনেক বেটার করতে পারবা। আশা করি তোমাদের সাপোর্ট পাবে এবং তোমরা আমার পাশেই থাকবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।